রূহ কি, আত্মা কি? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মাঝে অনেক প্রশ্ন রয়েছে যে আসলে আমাদের আত্মাটা কি দেহের মধ্যে থাকে নাকি আমাদের মাথার ভিতরে থাকে, ব্রেনের সাথে? আমাদের রূহটা কি? শরীরের ভিতরে ছোট্ট একটি বাতাস আছে, সেটা হচ্ছে রূহ। অনেকের ধারণা আছে আমাদের ভিতরে যে গরম যে ভাবটা আছে এটা হচ্ছে রূহ। এক একজনের এক এক ধরনের গবেষণা রয়েছে, এক একজনের এক এক ধরনের মত রয়েছে, বিজ্ঞানীরা এক একটা মত দিচ্ছে। আসুন আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব। অনেকে আবার সাধক যারা রয়েছে তাদের ভিন্ন ভিন্ন মত রয়েছে যে রূহ আসলে বলা হয় ওইটাকে। যে কোনো বিষয়ের সমাধান যদি আমরা নিতে চাই, আমরা কোরআন হাদিসের দিকে চলে গেলে এটা আমাদের সহজ হয়ে যাবে সমাধান নেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বিষয়ে প্রশ্ন করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকে শিখিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে প্রশ্ন করা হবে, আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিষয়গুলি এসেছে অ্যানালাইসিস করবেন। বিজ্ঞানীরা যত তথ্য দিয়েছে কোনো তথ্য সেখানে ভুল হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে তথ্যগুলি আসবে এটা জীবনে কোনোদিন ভুল হতে পারে না, এটার ভিতরে সন্দেহ থাকতে পারে না। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং এটাই হচ্ছে বাস্তব। বিজ্ঞানীরা একবার অ্যানালাইসিস করার চেষ্টা করেছে যে রূহ, আমরা অ্যানালাইসিস করব যে রূহ আসলে কতটুকু, কি মানুষের শরীর থেকে কিভাবে রূহ যায়। ফার্স্ট হচ্ছে তারা রূহটা কবজ করে কে? মালাকুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যে قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ। আল্লাহ বলেছেন মালাকুল মাউতকে নিযুক্ত করেছি রূহ কবজ করার জন্য। সময় যখন শেষ হয়ে যাবে সে তোমার কাছে হাজির হয়ে যাবে তোমার রূহটা নেওয়ার জন্য। সে মালাকুল মাউত রূহ কবজ করার জন্য আসে। একজন মুমূর্ষু মানুষকে একটা কাচের ঘরের ভিতরে দেখতে পায় যেন চতুর্দিক দিয়ে গ্লাস দেওয়া, তার ভিতরে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তাকে দেখতে চেষ্টা করছে যে মালাকুল মাউত বা রূহটা নেয় কে, বা রূহ কতটুকু, এটা যায় কিভাবে, এটা দেখবে। দেখলো কিছুক্ষণ পরে ওই মানুষটা ভিতরে আছে মুমূর্ষু অবস্থায়, ঠাস করে হঠাৎ করে গ্লাসগুলো ভেঙে চুরমার হয়ে গেল। ওই মানুষটা একটু পরেই মৃত্যুবরণ করলো, তাকে নিয়ে চলে গেল, রূহ নিয়ে চলে গেল। তখন তারা এটা থেকে দূর হয়েছে যে না, আমরা দেখতে পারলাম না, কাউকে দেখা যায় না, এটা কোনো একটা অদৃশ্য শক্তি যার রূহটা নিয়ে গিয়েছে। পরবর্তীতে তারা অ্যানালাইসিস করতেছে যে রূহ আসলে এর ওজন কতটুকু হতে পারে, ওয়েট কতটুকু, সাইজ কতটুকু, এটা মাপার চেষ্টা করেছে। একটা মানুষ মুমূর্ষু অবস্থায় আছে, তার ওয়েট মনে করেন 70 কেজি, তাকে ওয়েট দিয়েছে 70 কেজি। মৃত্যুবরণ করার পরে তাকে আবার ওয়েট দিয়েছে, ওয়েট দেওয়ার পরে দেখে তার ওয়েট হয়েছে 68 কেজি, অর্থাৎ 2 কেজি মাইনাস। তখন বিজ্ঞানীরা বলছে যে হ্যাঁ, আমরা পেয়েছি যে একটা রূহের ওয়েট হচ্ছে 2 কেজি, তার মানে 2 কেজি তার থেকে মাইনাস হয়েছে। তাহলে আরেকজন মানুষকে ওয়েট করি, ওই একই ওয়েটের 70 কেজি ওয়েটের একজনকে ওয়েট করেছে, তার ওয়েট হচ্ছে 70 কেজি। মুমূর্ষু অবস্থায় যখন মৃত্যুবরণ করেছে তখন আবার তাকে মেপে দেখে যে তার ওয়েট হচ্ছে 75 কেজি, অর্থাৎ তার 5 কেজি আরো বেড়ে গিয়েছে। তাহলে তার থেকে 2 কেজি কমে গেল, রূহ চলে গেল। ভেবে নিলাম যে রূহের ওজন হচ্ছে 2 কেজি, আর এর থেকে তো আরো 2 কেজি বেড়ে গিয়েছে, 5 কেজি বেড়ে গিয়েছে। তাহলে আরো নতুন কিছু ভর করলো নাকি তার দিকে? হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? তাহলে রূহ কি? পাগল হয়ে গিয়েছে বিজ্ঞানীরা। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, সূরা বানী ইসরাঈলের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে নবী, আপনাকে জিজ্ঞাসা করা হবে, ওয়ায়াসআলুনাকা, আপনাকে কোশ্চেন করা হবে, আনির রূহ, রূহ সংক্রান্ত আপনি বলবেন, কুলির রূহু, আপনি বলবেন যে রূহ হলো মিন আমরি রব্বি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কেবলমাত্র একটা নির্দেশ। আল্লাহর নির্দেশনা যতদিন যেই মানুষের মধ্যে থাকবে ততদিন সে পৃথিবীর মধ্যে জীবিত থাকবে। রূহ তোমরা অ্যানালাইসিস করে বের করতে পারবে না এতটুক না এতটুক, একটু বাতাস নাকি কোনো কিছু আপনারা বের করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেছে তার হুকুম যতদিন পৃথিবীর মধ্যে থাকবে ততদিন এই মানুষটা থাকবে, যে আল্লাহর হুকুম যতদিন থাকবে না তখন এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। রাসূল আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি তখন তাদেরকে অ্যানসার করে দিবেন যে এটা হচ্ছে আল্লাহ তাআলার রূহ, আল্লাহর নির্দেশ, আল্লাহ তাআলার আদেশ। সে যতদিন বলবে ততদিন থাকবে, তার নির্দেশনা শেষ, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন রূহ আসলে কি। এটা আমরা অনেক সময় দেখি যে হাঁস মুরগি জবাই দেওয়ার পরে বলি যে এটার নাম কি, এটা হচ্ছে আত্মা।
এটার ভিতরে ছোট্ট একটু গোশতের টুকরা, তার ভিতরে একটু জায়গা থাকে, বলি যে এই যে বাতাস, এটার ভিতরে আত্মা থাকে, এটাই হচ্ছে রূহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাই হচ্ছে রূহ। আপনার যতদিন আছে পৃথিবীতে আপনি আছেন, যখন আপনার নির্দেশনা শেষ হয়ে যাবে পৃথিবীর থেকে আপনার অটোমেটিকলি বিদায় নিতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। মালাকুল মাউত এসে আপনাকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝে আমাদের আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আরো পরিপূর্ণ করে দিন, আমিন।